হঠাৎই দেখি আকাশটা একদম ঘন কালো মেঘে ঢেকে গিয়েছে। তখন কিন্তু ঘড়ির কাঁটায় বাজে দুপুর মাত্র 2:56। আর এইদিকে দেখো, হঠাৎ করে বাইরে বেরিয়ে এসে দেখি আকাশটা পুরো ঘন কালো মেঘে ঢেকে গিয়েছে। নিমেষের মধ্যে মনে হলো ঝড় উঠে আসলো। আর হ্যাঁ, সাথে তো বৃষ্টি বাদল একদম ফ্রি। কিছুদিন যাবত তো খুবই বৃষ্টি হচ্ছে। অবশ্য মাঝে দুদিন বাদ দিয়েছিল, কিন্তু তারপরে আবারও শুরু হয়েছে। আর এই দিকে দেখো, এদেরও কিন্তু বাড়ি ফেরার খুবই তাড়া। আর তারপরেই দেখো, সন্ধ্যা লাগতে না লাগতে আমরা কিন্তু খাওয়া দাওয়া শুরু করে দিয়েছি। মানে দুধ চা মানে একটা আলাদাই রকম ব্যাপার। তারপরেই কিন্তু বৃষ্টির মধ্যে আমি আর মা একটু বাজারে বেরিয়ে গেছিলাম। মায়ের কিছু কেনাকাটা ছিল। আর আমিও যেহেতু এই পথে আজকে শ্বশুর বাড়ি চলে যাব, সেহেতু কিন্তু আমিও মার সাথে একটু বাজারের দিকে চলে এসেছিলাম। দেখো, মা প্রথমে কিনলো সবসময় পরার জন্য একটা চটি। আর তারপরেই কিন্তু চলে আসলো এই ব্লাউজের দোকানে। বাতকুল্লার কম বেশি কিন্তু সবাই এই ব্লাউজ কাকুকে চেনো, কারণ এই দোকানটা কিন্তু অনেকই পুরনো। তাই তো আমরা এখন এখান থেকে কিন্তু ব্লাউজ কিনে নেব। মা কিনেছিল 2টো ব্লাউজ, আর আমাকে কিন্তু একটা কিনে দিয়েছিল, যেটা কিন্তু আমি ভিডিওতে একদমই তুলে ধরতে ভুলে গিয়েছিলাম। আর তারই পরে কিন্তু এখান থেকে ব্লাউজ নিয়ে আমি উঠে পড়েছিলাম টোটোতে, কারণ আজকে আমার যেতেই হবে শ্বশুর বাড়িতে। তাই তো মা বাজারের এখান থেকে আমাকে একটা টোটো ঠিক করে দিল। যতই কাছাকাছি হোক না কেন বাপের বাড়ি, আর যতই বেশি দিন থাকি না কেন, বাড়ি থেকে শ্বশুর বাড়ি যাওয়ার সময় কিন্তু মনটা খুবই খারাপ হয়ে যায়।